মজবুত ইমানের ৩টি আলামত আছে। ৩টা আলামত থাকলে বুঝবেন আমার ইমানটা মজবুত আছে। আমি মুমিন হিসাবে মোটামুটি আমার ইমানটা আলহামদুলিল্লাহ ভালো আছে। এর মধ্যে ১ নম্বর হচ্ছে যদি আপনার মজবুত ইমান আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন যদি কোরআনের প্রতি আপনার প্রচণ্ড একটা ভালোবাসা থাকে। আপনি চিন্তা করতে পারেন হুজুর কোরআনের উপরে তো আমার অনেক ভালোবাসা আছে। আপনি বলতে পারেন কোরআনকে আমি অনেক ভালোবাসি, কিন্তু যদি জীবনে আমি একটু হিসাব নিকাশ করি তাহলে অনেক মুসলমান এমন পাওয়া যাবে যারা গত ১-২ মাসের মধ্যেও কোরআনটাকে হাতে নেয় না। আছে না নাই? আমরা এখানে যারা আছি না অনেকেই বলবো যে হ্যাঁ কোরআনকে তো অনেক ভালোবাসি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআনের জন্য জীবন দেব, অনেক কথা আমরা বলি, কিন্তু দিন শেষে বাস্তবতা হচ্ছে এটা গত ২-৪ মাস ৫ মাস কারো তো বছরের পরে বছর চলে যায়, কোরআনটা একবার ছোঁয়ারও পর্যন্ত তার সৌভাগ্য হয় নাই। এজন্য প্রিয় ভাইরা যদি কোরআনকে কেউ ভালোবাসে প্রচণ্ডভাবে বুঝতে হবে তার ইমান ঠিক আছে, কিন্তু কোরআনটাকে যে সে ভালোবাসে এটা কিভাবে বোঝা যাবে? যখন সে মাঝে মাঝে কোরআনটা পড়বে, কোরআনটা সে পড়তে পারে না, এরপরে কোরআনটা নিয়ে সে বুকের মাঝে জড়িয়ে রাখে, মাঝে মাঝে চুমু খায়, চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর চিন্তা করে হায় রে এই কোরআন এত চমৎকার জিনিস কিন্তু এইটা পড়ার সৌভাগ্যটা হলো না। এরকম একটা আফসোস তো অন্তত থাকবে। কিছু মানুষ আছে তারা কোরআন পারেও না, তাদের আফসোসও নাই। আর কিছু মানুষ আছে কোরআন পারে না কিন্তু ওটা শেখার জন্য তার তীব্র আগ্রহ আছে, প্রচণ্ড আফসোস আছে, এবং সেই জায়গা থেকে সে মাঝে মাঝে কোরআন শেখার ট্রাই করে। কিন্তু যদি আপনি কোরআন শিখেন না, কোনো আফসোসও নাই, কিন্তু আপনি যদি মুখে বলেন কোরআনকে অনেক ভালোবাসি, তাহলে এটা একটা ভুয়া হবে। ভুয়া কথা ছাড়া এটার কিছু নয়। তাহলে ১ নম্বর আলামত আমাদের ইমান ঠিক আছে কিনা যদি কোরআনকে আমরা প্রচণ্ড ভালোবাসতে জানি। এরপরে ২ নম্বর আলামত হচ্ছে যদি কারো নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, জোহরটা ছুটে গিয়েছে, প্রচণ্ড মনটা খারাপ, কোনো একদিন ফজরের আজানের পরে আর উঠতে পারি নাই, মনটা অনেক খারাপ, যদিও আমি কাজা পড়ে নিয়েছি কিন্তু এরপরেও সারাদিন মনটা ভালো নয়, তাহলে মনে করবেন যে ইমানটা মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি কখনো এমন হয় নামাজ কাজা তো দূরে থাক, দিনের পরে দিন যায় নামাজ পড়া হয় না, মুয়াজ্জিন একদিক দিয়ে আজান দেয় আর একদিক দিয়ে আমি চলে যাই, কোনো আমার হৃদয় আফসোস হয় না, আমার কাছে একটুও খারাপ লাগে না, তাহলে বোঝা যাবে আপনার ইমানটা বড় দুর্বল। বুঝতেছেন? অনেক সময় অনেকে আছে না যে বছরের পরে বছর নামাজ পড়ে না কিন্তু একটু আফসোস নাই, হয়তো বা জুম্মার নামাজটা কোনো রকম পড়ে, অথবা অনেক কপাল পড়া এমন আছে যে ঈদের নামাজ ছাড়া তার জীবনে মসজিদ ঈদগাহে আসা হয় না, অথবা কিছু মানুষ আছে ওই জানাজার নামাজ এছাড়া হয় না। এই মানুষগুলো বোঝা যাবে যে যতই বলুক ইমানদার আমি, কিন্তু তার ইমানগুলো বড় দুর্বল, বড় নড়বড়ে ইমান। যদি একটা মানুষের শক্তিশালী ইমান আছে কিনা এটা বুঝতে হবে তখন যে আমার এমনিতেই তো আমি নামাজ পড়ি, কিন্তু ভুলেও যদি আমার এক ওয়াক্ত নামাজ কাজা যায়, আমি যদি এক রাকাতও না পাই তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়, অনেক কষ্ট লাগে যে হাই রে নামাজটা সময় মতো পড়তে পারলাম না। এই আফসোস থাকলে বুঝবেন আপনার ইমানটা শক্তিশালী। এরপরে ৩ নম্বর হচ্ছে সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকা। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, যতই বিপদ আসুক না কেন, যতই আপদ আসুক না কেন, সব সময় যদি আল্লাহর উপরে কেউ তাওয়াক্কুল করতে পারে, সব সময় যদি সে চিন্তা করে আমি এই বিপদে পড়েছি, বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধারও করবেন আল্লাহ, তাহলে বোঝা যাবে তার ইমানটা মজবুত আছে। অনেক সময় দেখবেন সামান্য বিপদেই কিছু মানুষ মুষড়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায় যে হায় রে এত বড় বিপদ আমার হলো, কি হবে আমার, এরকম কিছু মানুষ আছে চিন্তা করে। আবার কিছু মানুষ আছে তাদের অবস্থাটা ভালো যে আচ্ছা সমস্যা নেই, আল্লাহ বিপদ দিয়েছেন তো আল্লাহই উদ্ধার করবে ইনশাআল্লাহ, তো সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারছি আমি, তার মানে আমার ইমানটা মোটামুটি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে যে ইমানটা ঠিক আছে।